হরে কৃষ্ণ। রথযাত্রায় ভগবান জগন্নাথ দেব লক্ষ্মী দেবীর থেকে অনুমতি নিয়ে 2 দিনের কথা বলে তার মাসির বাড়ি গুন্ডিচা দেবীর মন্দিরে রথযাত্রায় বেড়াতে গিয়েছিলেন। দেখতে দেখতে 2 দিন পার হয়ে গেল। লক্ষ্মী দেবী কিন্তু জগন্নাথ দেবের আসার অপেক্ষায় ছিল, কিন্তু জগন্নাথ দেব 2 দিন পরও আসছে না। দেখতে দেখতে এইভাবে 3 দিন 4 দিন কেটে গেল। লক্ষ্মী দেবীর তো ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। বারবার লক্ষ্মী দেবী সেবকদের জিজ্ঞাসা করছে যে জগন্নাথ দেব আসছে কিনা, বা জগন্নাথ দেবের কোনো দূত বা সেবক তার খবর নিয়ে আসছে কিনা। কিন্তু বারবার লক্ষ্মী দেবী নিরাশ হচ্ছে। এভাবে লক্ষ্মী দেবীর ধৈর্যের ভার ভেঙে যায় এবং 5ম দিন তিনি তার সেবকদের নিয়ে ঢোল বাদ্য বাজনা বাজিয়ে পালকিতে করে গুন্ডিচা দেবীর মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। এক পর্যায়ে লক্ষ্মী দেবী গুন্ডিচা দেবীর মন্দিরে গিয়ে পৌঁছে গেলেন। তো সেই খবর জগন্নাথ দেবের সেবকরা শুনে জগন্নাথ দেবকে তাড়াতাড়ি গিয়ে সেই খবর দিলেন যে লক্ষ্মী দেবী খুব ক্রোধান্বিত হয়ে আপনার সাথে দেখা করতে এসেছে। সেই কথা শুনে জগন্নাথ দেবের মনে পড়ে গেল যে জগন্নাথ দেব লক্ষ্মী দেবীকে কথা দিয়ে এসেছিল 2 দিনের জন্য বেড়াতে এসেছে। তখন জগন্নাথ দেব ভাবলো লক্ষ্মী দেবী অনেক ক্রোধান্বিত হয়ে আছে, যদি ওনার সামনে এই মুহূর্তে যাওয়া হয় তাহলে লক্ষ্মী দেবী অনেক রুষ্ট হতে পারে বা রুষ্ট হয়ে অভিশাপ দিয়ে দিতে পারে। তার জন্য আর এভাবে এখন মানানো লক্ষ্মী দেবীকে সম্ভব না। তার জন্য জগন্নাথ দেব ভাবলো যে এখন কোনোভাবেই লক্ষ্মী দেবীর সামনে যাওয়া যাবে না বা লক্ষ্মী দেবীর সাথে দেখা করা যাবে না। যখন লক্ষ্মী দেবীর রাগ কমে যাবেন তখন উনি লক্ষ্মী দেবীকে মানিয়ে নেবেন। তো জগন্নাথ দেব ওনার সেবকদের আদেশ করলেন যে ওনারা যাতে সিংহদুয়ারের সামনে এমনভাবে দাঁড়িয়ে থাকে যেন লক্ষ্মী দেবী ভিতরে প্রবেশ করতে না পারে। যখন লক্ষ্মী দেবী ভিতরে প্রবেশ করতে যাবেন তখনই জগন্নাথ দেবের সেবকরা সিংহ দরজা লাগিয়ে দেন এবং লক্ষ্মী দেবী ভিতরে প্রবেশ করতে পারেন না। এতে লক্ষ্মী দেবী আরও ক্রোধান্বিত হয়ে তার সেবকদের আদেশ করলেন যে জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ সেটা ভেঙে দেওয়ার জন্য, এবং জগন্নাথ দেবের রথের চাকা সেবকরা ভেঙে দেয়। 2 দলের সেবকদের মধ্যে সামান্য কিছু দ্বন্দ্বও হয়। তখন লক্ষ্মী দেবী সেখান থেকে ফিরে যান এবং এই 5ম দিনে হীরা পঞ্চমী অনুষ্ঠান হয়ে থাকে উড়িষ্যাতে। এইভাবে দেখতে দেখতে উল্টো রথের দিন চলে আসলো এবং 9 দিনের দিন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী ওনাদের নিজেদের রথে চড়ে শ্রীমন্দিরে প্রবেশ করলেন। তো সেখানে লক্ষ্মী দেবী 3 জনকেই বরণ করে নিলেন। তো সিংহদুয়ারে সুভদ্রা মহারানী বড়দেব তো ঢুকে গেল, কিন্তু আমাদের সকলের প্রিয় জগন্নাথ দেব কিন্তু ঢুকতে দেওয়া হলো না। লক্ষ্মী দেবী জগন্নাথ দেব যখনই সিংহদুয়ারে ঢুকতে যাবে তখনই লক্ষ্মী দেবী সেই দরজা বন্ধ করে দিয়েছিল যাতে জগন্নাথ দেব ঢুকতে না পারে। জগন্নাথ দেব লক্ষ্মী দেবীর কাছে হাত জোড় করে প্রার্থনা জানান যে ওনাকে ভিতরে প্রবেশ করতে দেওয়ার জন্য, এবং সাথে সেবকরাও লক্ষ্মী দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু তাতেও করে কিছু লাভ হচ্ছে না, লক্ষ্মী দেবী কিছুতেই মানতে রাজি ছিল না। তখন যখন কিছু হচ্ছিল না, জগন্নাথ দেব লক্ষ্মী দেবীর জন্য বড় বড় মিষ্টি এবং ফুলের মালা নিয়ে লক্ষ্মী দেবীর কাছে গেলেন এবং লক্ষ্মী দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, এবং লক্ষ্মী দেবী প্রসন্ন হন এবং জগন্নাথ দেবকে সিংহদুয়ারের ভিতরে প্রবেশ করতে দেন। তো এটা ছিল রথযাত্রাকে ঘিরে জগন্নাথ দেবের একটি সুন্দর লীলা। তো সকলে যাওয়ার আগে একবার অবশ্যই হরে কৃষ্ণ বলে যাবেন। জয় জগন্নাথ।